2027 সালের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ঢাকা কুয়ালালামপুর। পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অস্থিরতার আশঙ্কা। ঢাকাসহ 6 জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত। অর্থবছরের প্রথম 11 মাসের রেকর্ড 3.5 লাখ কোটি টাকা আদায় এনবিআরের। রাজস্ব বেড়েছে 10.02%। নিজ দলের আইন প্রণেতাদের চাপে পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা। ইরানের তেলের ওপর থেকে তুলে নেওয়া হলো নিষেধাজ্ঞা। লেবানন যুদ্ধ অবসানে বড় অগ্রগতির দাবি আব্বাস আরাকচির। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিবিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে পারস্পরিক কল্যাণকর একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের লক্ষ্যে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। 2027 সালের মধ্যে এই আলোচনা চূড়ান্ত হবে। 22 জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরুর ক্ষেত্রে অর্জিত অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, দক্ষিণ এশিয়ার মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার বাংলাদেশ। এ প্রেক্ষাপটে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ সহজতর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে অস্থিরতার আশঙ্কায় দেশের 6 জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 22 জুন দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, আগামী 30 জুন পর্যন্ত ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রাম জেলায় মোতায়েন থাকবে সেনা সদস্যরা। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে অরাজকতা হতে পারে এমন আলোচনা কয়েকদিন ধরেই ছিল। 23 জুন সামনে রেখে গত সপ্তাহে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো হয় একটি জরুরি বার্তাও। এতে সারা দেশে পুলিশকে প্রয়োজনীয় সতর্কতার পাশাপাশি নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় সদর দপ্তর। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম 11 মাসে এনবিআরের রাজস্ব আদায় অতীতের সব রেকর্ড অতিক্রম করেছে। 2026 সালের মে পর্যন্ত এনবিআরের মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে 3,60,642 কোটি টাকা, যা দেশের ইতিহাসে একই সময়ের সর্বোচ্চ আদায়। 21 জুন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। এতে বলা হয়, 2024-25 অর্থ বছরের প্রথম 11 মাসে রাজস্ব আদায় হয়েছিল 3,27,785 কোটি 78 লাখ টাকা। সে তুলনায় চলতি অর্থ বছরের একই সময়ে 32,856 কোটি 22 লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। এ সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার 10.02%। নিজ দলের আইন প্রণেতাদের তীব্র চাপের মুখে অবশেষে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ ও ক্ষমতাসীন লেবার পার্টির নেতৃত্ব থেকে ইস্তফা দিয়েছেন কিয়ার স্টারমার। তার পদত্যাগের ঘোষণার ফলে গত 7 বছরে এ নিয়ে ষষ্ঠ রাষ্ট্রপ্রধান পেতে চলছে যুক্তরাজ্য। 22 জুন 10 ডাউনিং স্ট্রিটের বাইরে এক বিবৃতিতে নিজের পদত্যাগের কথা ঘোষণা দেন তিনি। স্টারমার বলেন, সকালেই মহামান্য রাজাকে আমার এই সিদ্ধান্তের কথা জানিয়েছি। নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শুরুর জন্য দলকে অনুরোধ করবেন বলেও জানান কিয়ার স্টারমার। বক্তব্যের শেষের দিকে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন বিদায়ী প্রধানমন্ত্রী। সব পরিস্থিতিতে ঢাল হয়ে পাশে থাকার জন্য স্ত্রী লেডি ভিক্টোরিয়া স্টারমারকে ধন্যবাদ জানান তিনি। সুইজারল্যান্ডে প্রথম দফার বৈঠকের শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বলেছেন, ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল বাজেয়াপ্ত সম্পদের একাংশ ছাড় করা হয়েছে। লেবানন যুদ্ধ অবসানে বড় অগ্রগতি হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে এই বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ বিস্তারিত বলা হয়নি ওই পোস্টে। এর আগে ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরানি প্রতিনিধি দলের অর্থনীতি বিষয়ক বিশেষজ্ঞ হোসেইন গোরবানজাদেহ জানিয়েছেন, ইরানের তেল ও তেলজাত পণ্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দেওয়ার খসড়া চুক্তি ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে। দর্শক, এ ছিল টিবিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।